আমার বাবা নাম আছে, আমার দাদুর নাম আছে, আমার বাবা মানে 14 পুরুষ এখানে মানে বংশ পরম্পরা আমরা এখানকার বাসিন্দা। আজকে আমরা চলে এসেছি আমাদের স্যারের, তিনি একজন বুথ লেভেল অফিসার অর্থাৎ ইলেকশন কমিশনের সবচেয়ে নিম্ন স্তরের কর্মী। তিনি একজন বিএলও, তিনি 1000 প্রায় ভোটার আছে সেই বুথে সমস্ত কাজ করেছেন এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে, দায়িত্বশীল একজন অফিসার হিসেবে কাজ করেছেন। তারপরে স্যারের কাছে বিএলও আই কার্ডও আছে। স্যার একটু আই কার্ডটা দেখান। এই যে আমার বিএলও আই কার্ড। তারপরে স্যারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে এসছে। তো আমরা দেখাবো স্যারকে, বলতে বলবো স্যার কী কী ডকুমেন্টস আছে তার সত্ত্বেও অ্যাডজুডিকেশনে এসছে। স্যার একটু দেখান। হ্যাঁ, আমি রায়পুর 63 নম্বর রায়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি বিএলওর কাজ করেছি এবং সমস্ত ডকুমেন্ট দিয়েছি এবং আমার যে বুথ সেই বুথে আমার নিজেরই অ্যাডজুডিকেশন এসছে। তো সেই ক্ষেত্রে আমার সমস্ত ডকুমেন্টস আছে। প্রথমে আমি দেখাই, এই যে আমার পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট, এটা এই যে আমার ইন্ডিয়ান পাসপোর্ট, এটা আছে। আমার এই যে সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট আছে, এই যে আমার সার্টিফিকেট। আমার এই যে আপনার সার্ভিস বুক, এটা এই মানে কনফার্মেশন লেটার, এটা আছে। আমার আধার কার্ড, এই যে আধার কার্ড, এই যে আমার প্যান কার্ড, এই যে আমার ভোটার কার্ড, সমস্ত কাগজ থাকা সত্ত্বেও আজকে আমার নামটা কনফার্ম হয়নি। তো সেক্ষেত্রে 2002 সালে আমার নাম ছিল, 2002 সালে নাম ছিল, আমি সেলফ, আবার বর্তমানেও নাম ছিল, তবু আমার এটা বাদ দিছে এই ব্যাপারে। আচ্ছা স্যার, আপনার তো নাম বাদ গিয়েছে, কিন্তু আপনি তো নিজে একজন ইলেকশন কমিশনের কর্মী, তাহলে আপনি কাকে দোষারোপ করতে চাইছেন এই ব্যাপারে টোটাল ভুলটা যেটা হয়েছে সেটা পুরোপুরি ইলেকশন কমিশনের যে সিস্টেমটা, টোটাল ইলেকশন কমিশনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ঠিক মতন করতে পারেনি বলে ইলেকশন কমিশনকে আমি এই জন্য দায়ী করি আমার মতে। কারণ আমার বাবা নাম আছে, আমার দাদুর নাম আছে, আমার বাবা মানে 14 পুরুষ এখানে মানে বংশ পরম্পরা আমরা এখানকার বাসিন্দা। 2002 সালের নাম আছে এবং আমি 20 বছর ধরে মানে 40 বছর ধরে আমি ভোট দিচ্ছি। আর আমার নাম আজকে বাদ, এটা ভাবা যায় না। ঠিক আছে, সেই জন্য এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন দায়ী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার।